আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্বে। দর্শক শ্রোতা, আমরা জানি বাংলাদেশের পূর্বাঞ্চলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে প্রচণ্ড বন্যা চলছে এবং বন্যা কবলিত আমাদের ভাই বোনরা কঠিন দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং ইতোমধ্যেই আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসের অসংখ্য ভাইয়েরা সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। চলছে সেখানে কার্যক্রম, মাশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি এবং এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের ভাই বোনরা যেন খুব দ্রুতই যেন তারা মুক্তি পেতে পারেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই জন্য আমরা দোয়া করি। শুরুতেই সেই দোয়া কামনা করে, আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি এমন একজন মহান ব্যক্তিত্বকে, যিনি এ বিষয়েও প্রচণ্ড কাজ করছেন, গবেষণা করছেন। আলহামদুলিল্লাহ, দেশের খ্যাতিমান আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, শিক্ষাবিদ শেখ মুখতার আহমদ, অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি সুন্দর এবং সময় উপযোগী একটি বিষয় আমরা নির্ধারণ করেছি। একদিকে যেমন সিরাতের মাসও চলছে, আলোচনা চলছে রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে, আবার আমরা দেখি যে বাংলাদেশে কঠিন একটি পরিস্থিতি, বন্যা চলছে। তো মানব কল্যাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে যদি আপনি আলোচনা করতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই তিনি মানবতার কল্যাণে তিনি ব্যয় করেছেন। তার যদি জীবনের শুরুর দিকে তাকাই, যখন তিনি নবী হননি, সেই 25 থেকে নবী হিসেবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা পাননি, কোরআন নাজিল হয়নি তার উপর। সেই সময় থেকে, সেই যে 25 বছর অথবা তার আগে খাদিজাতুল কুবরাকে বিয়ে করার আগেও তিনি যে কাজটি করতেন মানবতার কল্যাণে, যেটি সহিহুল বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার টেস্টিফিকেশন হচ্ছে, তার অ্যাটেস্টমেন্ট হচ্ছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউদ দাইফা এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। এরকম অনেকগুলো বর্ণনা যে আপনি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, বিপদে আপদে আপনি সবার চেয়ে আগে এগিয়ে যান। এই কারণে লোকেরা তাকে আস-সাদিক আল আমিন, বিশ্বস্ত, পরম সত্যবাদী, ইত্তকার অভিধায় অভিষিক্ত করতেন। শুধু তাই না, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। লোকেরা তার কাছে দৌড়ে আসতো, এমনকি তাদের যে কোনো ক্রাইসিসে, তাদের প্রবলেমে, যেমন তাদের হাজারে আসওয়াদ কোন জায়গায় রাখবে, এই কারণে তারা, এই জন্যে তারা সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হিসেবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের পূর্ব জীবনেও আমরা যেটি দেখি যে তিনি মানব কল্যাণে ছিলেন, আর নবুয়তের পরবর্তী জীবন, দাওয়াতি জীবন থেকে শুরু করে পুরোটাই তো মানবতার কল্যাণে তিনি ব্যয় করেছেন। এটি তো তার জীবন দিয়ে করেছেন। এবং এই কারণে সাহাবায়ে কেরামদের মধ্যেও কিন্তু সেই প্রবণতা ছিল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সকল সম্পত্তি তিনি দ্বীনের কল্যাণে ব্যয় করেছেন অথবা কৃতদাসদেরকে মুক্ত করার জন্য তিনি ব্যয় করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কোথায় গেল? অথচ খাদিজাতুল কুবরা, তিনি তো আরবের সবচেয়ে ধনী নারী, ধনাঢ্য নারী ছিলেন, তাহলে তার সম্পদ কোথায় গেল? এগুলো সবই মানবতার কল্যাণে ব্যয় হয়েছে, মানুষের সমস্যা সমাধানে ব্যয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় ঠিক তেমনিভাবে মানুষকে অনুপ্রাণিত করেছেন। কোরআনও সেই কথা আছে, আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দ্বীনকে প্রত্যাখ্যানের প্যারালাল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনদেরকে খাদ্য দানে নিজকে উৎসাহিত করে না, অথবা নিজের কথা দ্বারা, আচরণের মাধ্যমে অন্যদেরকে উৎসাহিত করে না। এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে দ্বীনকে প্রত্যাখ্যান করে, দ্বীনের মুকাজ্জিব অথবা দ্বীনকে প্রত্যাখ্যান করে কাফের ব্যক্তির এর চরিত্র এবং যারা মানুষের কল্যাণে নিজের সময়কে ব্যয় করেন, দুজনের চরিত্র প্যারালাল বলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আর অসংখ্য আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের কথা বলেছেন যে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা তাদের নিজেদের দারিদ্র্য থাকার সত্ত্বেও তারা কিন্তু অন্যদেরকে তারা দান সাদাকা করতো বা অন্যদের জন্য ওই এবং অন্য জায়গায় দেখেছেন যে তারা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা, যে সম্পদের তাদের প্রয়োজন অথবা সম্পদের প্রতি ভালোবাসা কার নাই বলেন? সবারই চাহিদা। এত সত্ত্বেও কিন্তু তারা অন্যদের জন্য তারা ব্যয় করতো। এটি কোরআন। ধন্যবাদ। আমরা আসছি আপনার কাছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ দারা হোসেন বলতেছিলাম। জি, অনেক ধন্যবাদ। দর্শক বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে রাতে তাহাজ্জুদ বিতির নামাজ পড়ি, বিতির নামাজের মধ্যে
2 রাকাত